লোকজন বেশি, তোমাদের জায়গা আছে না, পার্টি পাওয়া যাবে না একটু এরকম মানে নিজেরা আশপাশে কোথাও আছে ওখানে এবার পার্টি বেশ করো, টাকাটা পাওয়া যাবে কেমন ওখানে এটাকে এখানে খালি জায়গাতে না করে খালি জায়গাতে করে তো বুঝতে পারতাম। আমরা চাইছিলাম এখানে যে একটা নতুন বাজার খুলছিলাম, এইটার লাগে এখানে বানাইছিলাম। এবার দেখো ভালো জায়গা, এরপরে এটা তুফানে লয়ে গেছিল একবার, আবার নতুন করে আবার আমরা বানাতে কিছু বুঝছেন না। ভালো জায়গা চাল, ভালো জায়গা কিন্তু আমি এরকম কথা নিজেরা নিজেরা তুমি তো তোমার বাতিয়া না করো, তুমি তো মাঝেরা কারো কেউ ক্ষতি করো না, তুমি তো মাঝেরা হালে বুঝে নাই, তুমি মাঝেরা কোনো উস্কাই দেয় না। আমরা তো ইউনিট থাকে ওইখানে বিরোধীরা এখানে যাবে মানে পরাগণ আমরা যে দিনটা ছিল সেই দিনটা আমরা সবাই এখানে আসছিল, কিন্তু যারা আমরা নেতৃত্বগুলো করেন তারা এখানে সময়ই দেন, মানে এই লেভেলে গ্রাস লেভেলে থাকে না, মানুষের সঙ্গে মিলামিশা যে থাকা ওইটাও নাই, ওইটাই মেন আর অন্য কিছু না। এমনি আমরা এখানে কর্মীরা আছে, নিযুক্ত করা আছে, কিন্তু আমাদের মধ্যে বা আমাদের কার্যকর্তারা যারা এখানে ক্লাস লেভেলের থাকে না দেখে আমরা সাবরুম বিধানসভা কেন্দ্রে 49 নম্বর বুথের এই চাতক ছড়াতে আমরা এখানে আছি। গত যেখানে ইলেকশন হলো এডিসি ইলেকশন, আপনারা দেখেছেন এখানে ইলেকশনের মধ্যে সারা ত্রিপুরা ব্যাপী এটা অস্থির পরিবেশ, হিংসাত্মক পরিবেশ তৈরি করা হয়েছে সারা রাজ্যে। আমাদের যারা সমর্থক, ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক ছিল, এটা শান্তিপ্রিয় ভোটের মধ্যে করার জন্য আপ্রাণ প্রচেষ্টা ছিল প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অপদস্থ হওয়ার পরেও এটা শান্তিপূর্ণ পরিবেশ করার চেষ্টা করছে, যাতে কোথাও রাজ্য থাকতে হবে সবাইকে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ফলাফল জনগণ যা রায় দেবে সেটা আমাদেরকে মাথা পেতে দেবে, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। এখন 17 তারিখে রেজাল্ট আউটের পরে রাজ্যের বেশ কিছু স্থানে, শুধু এটা নয়, যেটা শুধুমাত্র এখানে সাউথ ত্রিপুরার এই সাবরুম বিধানসভা কেন্দ্রের 49 নম্বর বুথে নয়, সারা রাজ্যব্যাপী বিভিন্নভাবে একটা সন্ত্রাসের সৃষ্টি কথা বন্ধ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আমাদের অফিসগুলো, পার্টি অফিসগুলো জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ দেখেছেন আপনারা, এই অফিসটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো বহু বাড়িঘরের উপর অত্যাচার করা হচ্ছে, জবরদস্তি চাঁদা নেওয়ার ব্যবস্থা এরকম করছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জনজাতি অংশের মানুষের ভোট আমাদেরকে কম পাই। যদি আমাদের বিগত নির্বাচনে আমরা দেখেছি যতটা সংখ্যক ভোট পেয়েছিলাম তার থেকে প্রায় 90,000-এরও বেশি ভোট আমরা এবার পেয়েছি। জনজাতি অংশের বিশাল অংশের মানুষ এবার সমর্থন দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সিট কম পেতে পারি, কিন্তু ভোটের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এইটার যে রিফ্লেকশন, এইটার এগেনস্টে যেভাবে একটা অত্যাচার চলছে, এটা কিন্তু কোনো মতেই এটাকে সমর্থন করা যায় না। আমরা এখানে বেরিয়েছি সমস্ত আমাদের বিভিন্ন মন্ত্রীরা, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জায়গায় যেখানে যেখানে আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে, কর্মীদেরকে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাতে আমরা ভিজিট করছি বিভিন্ন মিনিস্টার। এই মুহূর্তে আমাকেও আমার এখানে দায়িত্ব ছিল সাউথ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা, এখানে এসেছি যাতে এটা কোনো অংশে নেই, কোনো আমাদের কর্মী সমর্থক না, এটা করতে ভাবার কোনো কারণ নেই যে আমরা তাদের থেকে দূরে আছি। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু প্রতিটি পরিবার, ভারতীয় জনতা পার্টির পরিবারকে অবশ্যই সেখানে তাদের এই যে একটা দুঃসময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের যারা কর্তব্য। এবং এইটা নয় শুধু, এটার মনে নয় শুধু আমাদের পার্টি, সাধারণ মানুষ যারা এই অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশেও সরকার আছে। এবং আমি অনুরোধ করব যারা এই ধরনের সন্ত্রাসের মানে যুক্ত হচ্ছে তাদেরকেও রিকোয়েস্ট করবো, তারাও রাজ্যের মানুষ,
তাদেরও অধিকার আছে, কিন্তু অধিকারটা এইভাবে নয়, একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাটাই মূল প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। তবে রাজ্য শান্তি হবে, এবং এটা আমি আশা করি। এবং আমি এখানকার যারা কর্মী সমর্থক আছে তাদেরকে বলবো শান্তভাবে, কোথাও মানে অস্থির নয়, কোথাও তাদের মধ্যে যাতে ওই ওদের মতো বাতাবরণ না হয়, এটা আমার একটা অভিযোগ। সহিংসতা কারা করছে আপনারা বলছেন? সহিংসতা তো ধরুন ভারতীয় জনতা পার্টির যদি অফিস আক্রমণ হয়, ভারতীয় জনতা পার্টি যদি কর্মী সমর্থকদের বাড়ি করে আগুন লাগানো হয়, ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপর যদি মারধর করা, জুলুম করে, তো এটা তো অপোজিট পার্টি করবে। তো অপোজিট পার্টি কে জিতেছে এটা আপনি জানেন। এখানকার টিপ্রামতা জয় করেছে, এই বুথে ভারতীয় জনতা পার্টি ভোট বেশি পেয়েছে। তো এই যে ব্যবস্থাপনাতে পরিষ্কার প্রমাণিত হয়, যারা এখানে ভোট কম পেয়েছে সেটার হয়তো অ্যাকশন হয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে, এবং টিপ্রামতা করতে পারে। এবং এটা নয়, বিভিন্ন জায়গায় এটাও দেখা গেছে যে এর মধ্যে যারা কিছু বিরোধী পার্টি আছে, যেমন ধরুন লেফট ফ্রন্টে আছে মন্দকিদা, তো এদেরও দেখা গেছে যে ওদের ভোট অনেক কমেছে গতবারের থেকে। তো ওরাও এখানে একটা রাজ্যের পরিস্থিতিকে একটা হিংসাত্মক পরিস্থিতি করার জন্য এরাও বিভিন্ন জায়গাতে আমরা খবর পেয়েছি, তারাও এটা মানে একটা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য তাদেরও একটা মদত আছে। তো আমার বক্তব্য হচ্ছে এটা প্রমাণ সাপেক্ষের ব্যাপার, এবং এটা আমাদের কাছে ইনফরমেশান। কাউকেই এই অশান্তি যারা করে রাজ্যকে অশান্তি ফেলতে চায় তাদের মধ্যে অনেকেই আছে। আপনার কথা যদি ধরেই নিই, তাহলে শরিক দল তো আপনাদের ডিপ্লোমাটা তো এখন যেহেতু উনি আপনাদেরই শরিক দল, তো সেই জায়গাতে ওরা আবার এইখানে সন্ত্রাস সৃষ্টি করছে। শরিক দল বিজেপি দলের উপরে আক্রমণ। শরিক দল তো অস্বীকার করে লাভ নেই। আমরা তো বলছি না যে আমাদের সঙ্গে এখনও সরকারে ওদের মানে যুক্ত আছে। আমাদের নির্বাচনটা কিন্তু যার যার মতো হয়েছে। আমরাও 28টা সিটে প্রার্থী দিয়েছি, ওরাও 28টা সিটে প্রার্থী দিয়েছে। শরিক দল ওরা আলাদা, আমাদের আইপিএফটি আমাদের শরিক দল, আমাদের এনডিএর অংশ। তো তারাও তো তাদের মতো করে তারা মানে কেন্দ্রে প্রার্থী দিয়েছে। নির্বাচন ওদের সঙ্গে আমাদের হয়নি। এডিসি নির্বাচনে ওরা পার্টি, আমরা পার্টি দিচ্ছি, সেইভাবে আপনি হিসাব করলে তো হবে না। শরিক দল আমি অস্বীকার করি না, কিন্তু এই নির্বাচন আলাদা। এই নির্বাচন যার যার মতো তাদের করছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে, আপনার কর্মী দপ্তর আক্রমণ হচ্ছে। রাজ্যের যে এখন এডিসির প্রধান বিরোধী দল মানে শাসক দল মতার যে সুপ্রিমো, ওনার কাছে আপনি কি আহ্বান রাখবেন? ওনার কাছে অবশ্যই আমাকে বলতে হবে, যিনি ওনার দল এডিসিতে ওনার সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং তারাই এডিসি সরকার গঠন করবে। এবং ওনারও কিছু বিবৃতি আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বা যেখানে উনি মানে এটাকে সমর্থন করেননি, এবং যেটা বলেছেন আমার পরিষ্কার কথা থাকবে এটা, যেহেতু উনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় বলেন যে যারা অত্যাচার করে তারা সন্ত্রাসবাদী, তাদেরকে মানে কখনো অবস্থায় উনি সমর্থন করেন। আমার বক্তব্য হচ্ছে ওনার বক্তব্য সমস্ত টিপ্রামতার সমস্ত যারা আছে ওনার বক্তব্য শোনেন। তো স্বাভাবিকভাবে উনি বলছেন, তারপর থামছেন। আমি ওনার কাছে আমার বক্তব্য থাকবে, উনি যেটা বলছেন সেটা যাতে রাজ্যে এটা প্রতিফলিত হয়। ওনার বক্তব্য, উনি শান্তি চেয়ে বলছেন কথা, সে শান্তি যাতে বিরাজ থাকে, এটা আমার আবেদন।